হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো লিসা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা পুরোটাই দেখবে, একটু স্কিপ না করে। তো দেখো, এখন তো সকাল হয়ে গেছে। হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং, গুড মর্নিংটাই তো বলা হয়নি, তো গুড মর্নিং। তো দেখো, এখন আমি তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু বর পুজো করবে না এসে, ওই জন্য তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘরে মোছাটা হয় না অত তাড়াতাড়ি, কিন্তু ঝাড়টা যতটা পারি দিয়ে রেখে দিই। বর ধূপটা দেয় আর কি, ঠাকুর পুজো করে। তো দেখো, আমার ঝাড়টা দেওয়াও হয়ে গেছে। বিছানাটা তার আগে আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে, টান টান করে একদম আমি বিছানা গুছিয়ে নিয়েছি। আর এখন আমার ঝাড়টাও দেওয়া হয়ে গেছে। এবার এখন আমি চলে এসেছি চা বানাতে। হাতটা একটুখানি ধুয়ে নিলাম, যেহেতু ঝাড় দিয়েছি। এবার এখন কালকে রাত্রির সব বাসন কোসন নেমেছিল, তো সেইগুলোই আর তুলে রাখছি আর কি, গুছিয়ে রেখে দিলাম। তো এবার চা করব, সেটারই জল নিয়ে নিলাম। এবার চা বানাবো, একটু আদা কুড়ে দিয়ে দিচ্ছি। দেখো, আদা দিয়েই চা বানাই, র চা বানাই, দুধ চা না। আমার বর দুধ চাটা খায় না রোজ রোজ, ইচ্ছাকৃতভাবে খায়। তো দেখো, এখন আমি চিনি চা সবই দিয়ে দিলাম। চা আমার হয়ে গেছে। ছাঁকনিটা যেহেতু কাল থেকে ছিল, ওই জন্য আমি একটুখানি করে ধুয়ে তারপরে চা ছাকার চেষ্টা করি। রোজের এই চা, এই ছাঁকনি আর কাপটা আমি একটু ধুয়েই রেখে দিই। তো দেখো, আমি রসুন কিনেছিলাম, এখানে বিক্রি করতে আসছিলো, তো সেটাই ঢেলে নিলাম আর ওই তোমাদেরকে দেখাচ্ছিলাম। রসুনগুলো ভীষণ ভালো পেয়েছি, খুব সুন্দর, বেশ বড় বড় আছে, ওই জন্য নিয়ে নিয়েছি। তো দেখো, আমার চাটাও রেডি হয়ে গেছে। এবার আমি বরকে চাটা এখন দিয়ে দেবো, খেয়ে দোকানে চলে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, বুঝতেই পারছো যে কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। না না, অনেকক্ষণই হয়ে গেছে ঘুম থেকে উঠেছি আমি। 8টার সময় উঠে পড়েছি, উঠে বসে বসে ফোন ঘাঁটছিলাম। কী করবো, বর তো ওঠেনি, ঘর যে ঝাড় দেবো তা তো হবে না, ও তো লাইট জ্বালাতেই দেবে না। আর আমরা যেহেতু নিচেই শুই, তো ও তো নিচেই শুয়েছিল, যার জন্য আমি ঝাড় দিতে পারিনি। তো তারপর ও 9টার সময় উঠলো, উঠতে আমি ঘর ঝাড় দিলাম। দেখতেই পেয়েছো যে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। কী হয়েছে আমার, কী জানি। তো যাই হোক, চা করছিলাম, দেখেইছো। ও চাটা খেয়ে চলে গেছে। আমি বিছানা মোছানো, ঝাড়টা সবই তো হয়ে গেছে। এখন ঘর মোছা হয়নি, ঘরটা মুছবো। তো আর জামা কাপড় আছে অনেকগুলো, সেইগুলোই কাচাকুচি করব। এখন কাচবো না, এখন ভিজিয়ে রেখে দেবো, পরে কাচবো। আর প্রচুর জামা কাপড় নেমেছে বরের, তো সেইগুলোই এখন ভিজিয়ে রেখে দেবো, একটু বেলার টাইম করে কাচবো। আর কি, ঘরটা মুছে নিই। তো চলো, জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, ঘরটা মুছে নিই, কাজ বাজটা সেরে নিই, তারপর টিফিন বানাবো, তখন আসছি। এই যে দেখো, এত জামা কাপড় বেরিয়েছে। জামা বেশি নেই, ওর প্যান্ট জিন্সগুলোই আছে অনেকগুলো। তো চলো, ওইগুলো এখন আমি ভিজিয়ে দিই। এই যে দেখো, আমি একদম সুন্দর করে ঘরটা মুছে নিয়েছি। ঘরদোর মোছা হতো হয়েই গেছে। এখন আমি একটু বসে আছি, ভীষণ গরম লেগে গেছে। আর তো এবার আমি এখন জল ভরবো আর একদিকে টিফিন বানাবো। আজকে একটু ম্যাগি চাউমিন করে খাবো, ওটাই ভেবেছি। আমার ভীষণ ভালো লাগে ম্যাগি চাউমিন। কালকে গাজর এনেছিলাম, মটরশুঁটিও আছে, হেভি জমবে তাই না? মটরশুঁটি, গাজর, আলু, বিনসটা নেই, ওইসব চাই না, পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে হয়ে যাবে। তো চলো, আমি ঝপঝপ করে বানিয়ে নিই। দাঁড়াও, কেটে কুটে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে আলু গাজর কেটে রেখেছি, নুন মাখিয়ে কেটে রেখেছি। আর এই যে মটরশুঁটিটা ছাড়িয়ে রাখলাম, পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা। আর এখানে ম্যাগিটা সিদ্ধ হচ্ছে। তো এই তো চলো, এই ম্যাগিটা সিদ্ধ হয়ে গেলে এগুলো এখন আমি ভাজতে বসিয়ে দেবো, দিয়ে ম্যাগিটা বানিয়ে নেব। আর এখানে এই যে জল ভরতে বসাবো এখন। তো চলো, জলটা ভরে নিই। এই যে আমার বোতলগুলো সব ভর্তি করা হয়ে গেছে। এখানে আমি আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, আমার রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখতে বলো? দাঁড়াও, এটা একটু প্লেটে ঢেলে নিই। এই যে দেখো, প্লেটে ঢেলে নিয়েছি। পুরো রং বেরঙের সবজি দিয়ে কি দারুণ লাগছে, তাই না? তো চলো, আমি এখন টিফিনটা করে নিই। ওই যে টিভির সুইচ দিয়ে দিয়েছি, টিভিটা একটু চালু করি, চালিয়ে টিফিনটা করে নিই। তো চলো, টাটা।
দেখো আমার তো স্নান টান করে ফেলেছি, জামা কাপড়ও কেচে ফেলেছি, ভীষণ গরম পড়েছে, মনে হচ্ছে না মানে যে আমি চান করে এলাম, মনে হচ্ছে না এখন আমার এত গরম হচ্ছে কি বলবো। আর তো জামা কাপড় কেচেছি অনেক, তো দেখিয়েছিলাম যে অনেক জামা কাপড় নামিয়েছি, সব কাচাকুচি করে মিলে দিয়েছি। আর একটুখানি বসলাম, এবার রান্নার জোগাড় করব। আজকে মাটন হবে, ও মাটন এনেছে, কালকে রাত্রি এনেছিল, যেহেতু আমাদের এখানে সকালবেলা পাওয়া যায় না, খুব সকালে যেতে হয়, আর নাহলে সন্ধ্যের পর মাছ মাংস সবই। আর তো কালকে রাত্রি এনে রেখেছে, ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো সেটাই রান্না হবে আজকে। আজকে অর্ধেক করবো আর অন্যদিন অর্ধেকটা করব, পুরোটা করব না আজকে। তো চলো দাঁড়াও দেখাচ্ছি কত কাচাকুচি করেছি। এই যে দেখো, পুরো এই সাইড থেকে এই সাইড, ওইখানে একটা মিলেছি, ওই দিকে একটা মিলেছি, এইখানে একটা মিলে দিয়েছি। ছাদে তো উঠি না, যার জন্য এই এদিক ওদিক করে মিলে দিতে হয়। ছাদেকে যাবে এই কটা জামা কাপড়ের জন্য রোজ রোজ, আর রোজ রোজ তো কাচি না, যেদিন যেদিন কাচি সেদিন সেদিন আমি এখানেই মেলে দিই। এই যে দেখো না কত সুন্দর রোদ এসছে, হাওয়া দিচ্ছে, এইতেই জামা কাপড় শুকিয়ে যায়। দাঁড়াও একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো, এখানে কুমড়ো এনেছিলাম, তো তার দানাগুলো এর মধ্যে ছড়িয়েছিলাম, কত সুন্দর গাছ বেরিয়ে গেছে, কত বড় বড় গাছ হয়ে গেছে দেখো। আর এখানে আছে মানি প্লান্ট, কত সুন্দর হয়েছে না গাছটা, অনেক বড় হয়ে গেছে, ভীষণ ছোট ছিল, অনেক পাতা গজিয়ে বড় বড় হয়ে গেছে। তো এই তো সুন্দর লাগছে না, একটা এই যে ডান্ডাও দিয়ে দিয়েছি, এটা যদি হয় তো হবেই, তো দেখা যাক। তো চলো আমি রান্নার জোগাড়টা করে নিই, তারপর কথা হচ্ছে। তো এই যে দেখো আমি মাটনটা বার করে নিয়েছি, অল্প করেই আজকে করছি, একবেলার মতো, কেননা দুবেলা করবো না, তার আগের দিনেই চিকেন খাওয়া হয়েছে, ওই জন্য একবেলার মতনই মাংসটা বার করে নিয়েছি। তো এখানে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম মাংসটা কালকে, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দই, না দইটা দিইনি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি আলুটা তুলে নেব। তো দেখো তুলে নিচ্ছি, আরও অনেক কিছু দিয়েছিলাম, ধনে গুঁড়ো, নুন তেল সর্ষের তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা কিছুক্ষণের জন্য, তারপর আলুটা ভেজে তুলে রেখেছিলাম। তো এবার এই যে তেজপাতা শুকনো লঙ্কা এগুলোই জোগাড় করে রেখেছি, এগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো, টমেটোটা দেবো, দিয়ে এবার মাংসটা দিয়ে দেবো। তবে মাংসটা আস্তে আস্তে কষতে থাকবে, দেখো আমি এখন চাপা দিয়ে দিয়ে কষবো অনেকক্ষণ ধরে। এই তো দিয়েছি, এখন অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে দিয়ে আমি এখন কষেছিলাম, তো বেশ সুন্দরভাবে কালার এসে গেছে, যখন একদম জল মরে গিয়েছিলো, অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার উপর কষেছি, তারপর কুকারে দিয়েছিলাম। তো দেখো আমার মাটন রেডি, লাল লাল তেলতেলে ঝোল, কার কার দেখে পছন্দ, কার কার খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানিও। তো দেখো তো কত সুন্দর হয়েছে, আমি কিন্তু মাটন এই ফার্স্ট টাইম বানালাম, আগে কোনো দিন বানাইনি, বর বানাতো, শ্বশুর বাড়িতে শাশুড়ি মা আর বাবার বাড়িতে বাবা। তো বাবার হাতের রান্নাটা আমার ভীষণ ফেভারিট সবার থেকে। তো দেখো কেমন হয়েছে জানিও, তো বাবার রেসিপি ট্রাই করলাম। তো দেখালেমি তো আমার রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, মাংসটা তো দেখালাম, তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো এখন বর আসুক, বর আসলে খাওয়া দাওয়া করবো, এখন আর কিছু দেখানোর নেই, তো চলো পরে দেখা হচ্ছে। আমি এখন দোকানে চলে এসেছি, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, 7:30 মতো বেজে গেছে, ঘরে বসেই ছিলাম, বোর হচ্ছিলাম, ভাবলাম একটু দোকান থেকে ঘুরে আসি, তো দোকানে এসে বসে আছি। এখন দেখাচ্ছি আমার বর এখন নেই, ও চা খেতে চলে গেছে, তো আমি একাই বসে আছি, একটুখানি বসি, 8টার মধ্যে চলে যাব, চলো পরে আসছি। আমি তো দোকান থেকে চলে এসেছি বাড়ি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন একটু টিফিন করবো, ওই জন্য একটু চা বানালাম, আজ একটু চা খাওয়ার ইচ্ছা হলো, তো সেই জন্য একটু চা বানিয়ে নিলাম। তো দেখাচ্ছি, দাঁড়াও কি কি টিফিন করছি আর কি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো চা করে নিয়েছি, এই যে দুটো টোস্ট আর একটুখানি মুড়ি, আর ওর মধ্যে একটু ওই কাঠি ভাজা কিনে এনেছিলাম, ওই যে ওটাই করেছে, ওই যে ওখানে টিভি পজ করে রেখেছি, টিভি চালিয়েছি, টিভি দেখবো, আর এই যে টিফিনটা করবো। তো চলো আমি টিফিনটা করে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে দেখো রাত্রেবেলা বর আসার সময় আলু আর পেঁয়াজ এনেছিল, এই দুটো বাড়ন্ত হয়ে গেছিলো, তো ওটাই এনেছিল। রাত্রির হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে বানিয়েছিলাম পরোটা আর আলুর চচ্চড়ি, তো সেটাই খাওয়া হয়েছে। আর এবার শোবো, শুধু আমি চুলটা বাঁধবো, তাহলেই আমার হয়ে যাবে, আর কিছু কাজ বাজ নেই, বাসন কোসন সব মাজা ধোয়া সব কিছু হয়ে গেছে।
এবার বিছানাটা করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, আর যদি খারাপ লেগে থাকে মানে ভালো না লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও কোন জায়গাটা খারাপ লেগেছে। পারলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকো। তোমরা পাশে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো, প্লিজ পাশে থেকো। বাই বাই, গুড নাইট।